হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে হবে মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না। তারই প্রস্তুতি চলছে আর কি। সকাল সকাল দেখো পুঁই শাক কাটা, তারপরে কুমড়ো আলু কাটা, এখানে পেঁয়াজ কুচিয়ে রাখা আছে, একটু আদা রসুন আছে অল্প করে, আর ডাঁটিগুলো আলাদা করে রাখা আছে। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো এখন দেখো মাছের মাথাগুলো ভাজা চলছে, একটা ভেজে তুলে নেওয়া হয়েছে আর একটা ভাজা হচ্ছে। আর এখন দেখো যে তেলটা ছিল ওই তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে একটু বেশ খানিকক্ষণ আর হালকা নুন দিয়েছি, তো দিয়ে এইভাবে একটুখানি ভাজা হচ্ছে। তো এখানে আলুগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দেখো ডাঁটিগুলো দিয়ে দেওয়া হয়েছে। পুঁই শাকের যে ডাঁটিগুলো আলাদা করে রাখা হয়েছিল, কারণ ওগুলো তো সিদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য হালকা করে একটু ভেজে নিলে বেশ টেস্টি হয়। এর মধ্যে দেখো কুমড়ো দিয়েও ভাজা হয়ে গেছে, আর এখানে এখন সবজিগুলো তুলে রাখা আছে, আর মাছের মাথা তো আগেই ভাজাই হয়ে গেছে। তো এখন এই খুন্তি দিয়েই মাছের মাথাটাকে অল্প করে একটু ভেঙে নেওয়া হচ্ছে, তাহলে কী হবে, ভালো হবে। আর এখন দেখো কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটুখানি বেশ কিছুক্ষণ একটুখানি হালকা করে নাড়াচাড়া করার পরে একটু অল্প করে পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে। তো পাঁচ ফোড়নটা দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে একটা বেশ সুন্দর স্মেল বেরোবে। তারপরে দেখো পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল যেটা, সেটাও দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এবার বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু লাল যতক্ষণ না হয় ততক্ষণ। তো তোমরা এইভাবে একবার পুঁই শাকটা রান্না করে দেখতে পারো, আশা করি তোমাদের খেতে খুবই ভালো লাগবে। আর খুব সিম্পলভাবেই করা হয়েছে। আর এবার দেখো এর মধ্যে আদা রসুন বাটাটাও দিয়ে দেওয়া হচ্ছে। তো এরপরেও একটুখানি রসুনটা আদাটা একটু পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পরে এবার যে সবজিগুলো ভাজা হয়েছিল সেই সবজিগুলোও দিয়ে দেওয়া হলো। তো দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সব কিছুকে একসাথে মিক্সড করে একটু ভেজে নিতে হবে, তাহলে সব কিছু আরেকবার ভালো করে ভাজলে বেশ খেতে যত কষাতে পারবে ততই তার টেস্ট বাড়বে। আর এরপরে এর মধ্যে অল্প করে হলুদ আর জিরে গুঁড়োর পাউডার যেটা থাকে, তোমরা রেডিমেডও দিতে পারো, বাড়িতে গুঁড়োনো থাকলেও দিতে পারো, দিয়ে অল্প করে দিয়ে আবার কিছুক্ষণ নাড়ার পরে এতে অল্প করে এবার নুন, কারণ আগে একটু হালকা করে নুন দেওয়া ছিল, আর সেই জন্যে এবার অল্প করে নুন দিয়ে দেখো এখানে রাখা আছে। এবার এখানে পুঁই শাকগুলো দিয়ে দেওয়া হবে, শুধু শাকগুলো, ডাঁটিগুলো তো আগেই দিয়ে দেওয়া হয়েছে। আর দিয়ে দেওয়ার পরে না একটুখানি চাপা দিয়ে দেবে, তাহলে দেখবে পুঁই শাকটা হালকা করে হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর তারপরে এবার একসাথে সব কিছু সবজির সাথে এবার শাকটাকে ভালো করে মিক্সড করে দিতে হবে। তো মিক্সড করার পরে দেখো এরকম হয়েই গেছে, আর শাকটা প্রায় রেডি হয়েই এসেছে বলা চলে। এরপরে দেখো মাছের মাথাটা যে গুঁড়ো করা ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো শাকের মধ্যে। আর দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে যেমন মিক্সড করে, আর যা যেমন ঝাল খাও সেই রকম কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেবে, তাহলে বেশ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আর এখন একটু হালকা করে একটু জল দিয়ে দিলাম, দেখেইছো তোমরা যে আমরা প্রথমে জল দিইনি, তো শেষের দিকে একটু অল্প করে জল দিলাম যাতে সব সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে যায়। আর যে যেমন বুঝবে সে তেমন চিনি দিয়ে দেবে স্বাদ অনুযায়ী। তো পুঁই শাকটা না খুব সুন্দর খেতে হয়, এইভাবে তোমরা একবার করে দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতন টাটা।